ফুলকপি ওঠার পর কিভাবে নতুনভাবে করা যায় তাই নিয়ে আজকের রেসিপি ভাপা ফুলকপি। দেখে নেব কিভাবে বানিয়েছি। আমি এখানে 1.5 খানা মতো ফুলকপি নিয়ে সেগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটা জলে ভাপাতে দিয়েছি। এবার খানিকক্ষণ জলটা ফুটে ওঠার পর আমি এটা ছেঁকে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিছু সাদা তিল আর 4 মগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। অল্প জল দিয়ে এটা বেটে রেখে দিয়েছি। এবার এর সাথে 2 চামচ পরিমাণ টক দই মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে রেখে দেবো। আর এখানে একটা কথা বলে রাখি যে এইগুলোর সঙ্গে আমরা সাদা সর্ষেও এর সঙ্গে একসঙ্গে বেটে নিতে পারি। আমি এখানে ব্যবহার করিনি, কিন্তু সেটা যোগ করলে টেস্টটা আরও ভালোই হবে। এবার একটা টিফিন বক্সের মধ্যে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তার উপরে ভাপানো ফুলকপিগুলো প্রথমে সাজিয়ে নিলাম। এর উপরে যে আমরা মশলাটা বাটাটা করেছি সেইটা ঢেলে দিয়ে বাটিটা জল দিয়ে বুলিয়ে সেটাও দিয়ে দিলাম। আর তারপরে আবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা সামান্য চিড়ে নিয়ে সেইগুলো কিছু ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম। এদিকে গ্যাসে কড়ায় আমি জল বসিয়ে সেটা গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে আঁচটা বাড়িয়ে যখন জলটা খুব ভালো মতো ফুটবে তখন আঁচটা কমিয়ে আমি 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে বন্ধ করে দিও এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে টিফিন বক্সটা নামিয়ে ঢাকনাটা খুলে নিয়ে এই ভাপা ফুলকপি গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।